নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ বানিয়ে ফেললাম বাটার নান। চলুন তাহলে আজ বাটার নান তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে নিয়ে নিন 2 বাউল ময়দা, 1 বাউল আটা। এরপর এর মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণে বেকিং সোডা, তারপর দিয়ে দিন বেকিং পাউডার, আর তারপর দিয়ে দিন 1 স্পুনের মতো চিনি। এবার এটা ভালো করে মিক্সড করে দিয়ে এটা যেটা দিয়ে মাখবেন তার প্রস্তুতিটা দেখায়। তার জন্য 1 বাউল দুধ নিয়ে নেবেন, হাফ বাউলের মতো টক দই, স্বাদ মতো 1 স্পুনের মতো লবণ এবং 2 স্পুন সানরাইজ অয়েল। আর যে বাটিতে দইটা দেওয়া হয়েছিল সেই বাটিটাকেই ধুয়ে হাফ বাটির মতো জল আমরা অ্যাড করে এই মিক্সিংটা আমরা ভালো করে ফেটিয়ে নিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ময়দার মধ্যে সানরাইজ অয়েলটা দিয়ে ওই দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেলে এটার ওপরে আমরা সানরাইজের অয়েল সামান্য পরিমাণে বুলিয়ে এটাকে আমরা 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দু ঘন্টা রাখার পর এই মাপের লেচিগুলোকে কেটে নেবেন। খুব সামান্য পরিমাণে একটু গুঁড়ো ময়দা দিয়ে লেচিগুলোকে ঠিক এই শেপেই বেলে নেবেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ছড়িয়ে সেটা হাতে করেই ড্যাব করে নিতে পারেন, অথবা বেলুন চাকি দিয়ে আর একবার এর ওপর সমানভাবে বেলে দিতে পারেন। এবার এটাকে উল্টো করে নিয়ে এর পিছন দিকে আঙুলে করে এইভাবে একটু জল বুলিয়ে দেবেন, কারণ যাতে এটা চাটুর ওপর রাখলে চাটুর মধ্যে আটকে থাকে। এবার চাটুটি গরম হওয়ার পর চাটুটির মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম। এই পিঠটা ভালোভাবে হয়ে গেলে, মোটামুটি শক্ত হয়ে গেলে আমরা চাটুটিকে উল্টো করে নিয়ে এর অপর পিঠটাকে একটু সেঁকে নেব। ঠিক এইভাবেই সেঁকে নিতে হবে। এটা কিন্তু চাটুর মধ্যে আটকেই থাকবে সেই জল দেওয়ার কারণে। দেখুন, এভাবেই খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে চাটুটাকে চারিদিকে এদিক ওদিক করে ঘুরিয়ে এভাবেই সেঁকে নিতে হবে। আমাদের কমপ্লিট হয়ে গেছে বলে আমরা এর মধ্যে বাটারটাকে চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমাদের বাটার নান প্রস্তুত হয়ে গেছে। আপনাদের সকলকেও অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে যত্ন নিয়ে দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আর একটা নতুন ভিডিওয়ে। থ্যাংক ইউ।